রাধে রাধে, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি রুমির পরিবারে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। তা আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি, আমার শরীর ভীষণ অসুস্থ, তার জন্য আর ভিডিও করতে পারি না। মনটা ঠিক নয় একদম, মানে শরীরে মনে দুইটাই টানে না, তার জন্য আর দিতে পারি না। এটা আমি ভিডিও করছিলাম, ভিডিওটা যে আপলোড করব সেটাই মানে মনে থাকে না আমার। আজকে দেখছি যে ভিডিওটা করছি, আমি তো আপলোডে করিনি। তো দেখো, এটা হলো শিব পূজার দিন আমি মন্দিরে গেছিলাম, সেদিন ভিডিও করছিলাম যে পরের দিনে দিব বা সেদিনে দিব, তাদের মনেই ছিল না। মানে আমি কি বলবো, শরীরে এরকম অসুস্থ, মানে কিছু তো করি ভুলেই যাই, আর মনে থাকে না। এতটা ব্যস্তর মাঝেও চলতে হয়, তার ভিতরে আবার শরীরটা একদমই অসুস্থ। তা সব কিছু মিলাইয়ে দেখো, আর সোনা সেদিন ছিল না, সোনা তো বাড়িতে গেছে। তো ওই যেহেতু যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তা পরীক্ষা এখন তো বন্ধ হয়েছে, তার জন্য বাড়িতে গেছে। তো তার জন্য আর সোনা নাই যেহেতু, তা সোনা থাকলে মনে করে দেয় সব কিছু ঠিক হয়ে যায়। তা না থাকাতে আমার দেখো, তা মন্দিরে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল। তা মন্দিরে যেয়ে কিন্তু আমাকে খুবই ভালো লাগছিল। তো অনেক চেনা জানা মানুষের সঙ্গে দেখা হলো। আর দেখো, পুজো টুজো দিয়ে একদম মানে পুজো শেষ করে এখন দেখো প্রসাদের কত বড় লাইন লেগেছে, অনেক মানুষ হয়ে গেছে, 200 থেকে 250 জন মন্দিরের মানুষ। চারিদিকে দেখো কত মানুষ। তো এখন তো আজকে তো জানো শিব পূজা, তো শিব পূজা মানেই কিন্তু একটা অন্যরকম প্রসাদ, যে হোটার নাড়ুতে হোটা প্রসাদ থাকে, সেটার জন্য কিন্তু সবাই সবাই খায়। যেহেতু পরিমাণটা কম থাকে, তো সেখানে কিন্তু আমিও খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো মন্দিরে থাকে পুজোর কাজে সব সময়। তা তোমাদের দাদাভাই দেখো, আর যে প্রণাম করে পরে আর প্রণাম করার সময় নেই, ওই টাইমটাতে এত ঝুনা পড়ে যায়। নারকেল ওইখানে যজ্ঞ হয় বড় করে, আর নারকেল দেওয়ানো হয়, অনেক মানুষ থাকে। তা তোমাদের দাদাভাই এখন প্রণাম করে চলে যাচ্ছে, মানে প্রণাম করেই মানে কোথায় যেন গেল প্রসাদ আনতে, মানুষটার কিছু পাত্তা নাই। ওই টাইমে দেখো আমি একা একা বসে আছি একদম। তো যাই হোক, তো এখন কিন্তু আমরা ঘরে চলে যাচ্ছি একদম প্রণাম করে পুজো দিয়ে। পুজো শেষ করে এখন বাজে কয়টা জানো? 12:30 বাজে। তো এত রাত্রে ঘরে যাচ্ছি, এখন তো সিদ্ধ ভাত কিছু খেতে হবে, আর আমি সারাদিন উপর ছিলাম। তো এখন ভাবছি যে সিদ্ধ ভাত রান্না করে খাওয়া দাওয়া করে, প্রসাদ তো খায়, ভোগ প্রসাদ ছিল, তার সঙ্গে হোটার নাড়ু তো আমি তো 2 গ্লাস খেয়েছি। তারপরে তোমাদের দাদাভাই বলছে যে ভাত তো খেতে হবে, নাহলে অনেক খিদা লেগে যাবে। তো বললাম যে তাহলে সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে শুইতে হবে, এখন আর সবজি রান্না করার সময় নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে কিছু একটা বলছিলাম, তা সেটা আমার মনে নেই কী বলছিলাম। তো কিছু একটা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানে কিছু একটা গল্প করছিলাম, তা ওই টাইমের কিটা আর ভয়েসটা মিউট করে দিলাম। এই জন্য মানে কি বলছিলাম ওটা ভালো করে শোনাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, তার জন্য ভয়েসটা মিউট করে দিয়ে আবার নতুন করে ভয়েস দিতে হলো। তা আমরা প্রসাদ খেয়ে, প্রসাদ কিন্তু নিয়েও হচ্ছি, প্রসাদটা এখন বিতরণ করে দেবো বাইদেরকে। আমার তো প্রসাদে শোনাও নাই, যেহেতু আমরা তো প্রসাদ দুজনেই খেয়ে আসছি, আর আনছি তো বাইদেদের জন্য, ওদেরকে সবটা দিয়ে দেবো। চলো আজকের মতো বাই বাই।